नमस्कार बंधुरा हेल्दी बार्ड चैनल पक्ष থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির যে হাঁসের যে ফার্ম রয়েছে, যে হাঁসের আমি যে হাঁস লালন পালন করি। তো আমার হাঁসের মধ্যে আজকে আমি একটি রোগ দেখতে পারলাম। সেটা হচ্ছে আমার একটি হাঁস, আমার প্রত্যেকটি হাঁসকে তো আমি যথারীতি যথাসময়ে আমি ভ্যাকসিন করি। হাঁসের যে ভ্যাকসিন হয়, যে দুটো ভ্যাকসিন আমি সেই দুটো ভ্যাকসিনই আমার করা আছে। তারপরেও আজকে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একটা হাঁসের আমার পা খোঁড়াচ্ছে, পা ল্যাংড়াচ্ছে, অর্থাৎ এটা একটা পরবর্তীতে একটা প্যারালাইজ একটা আকার ধারণ করে, একটা বৃহৎ আকার ধারণ করলেও করতে পারে। তাতে করে গিয়ে কিন্তু অনেক সময় হাঁস মর্টালিটি হয়েও যায়। তা আমি যাই হোক, শুরুতে যখন দেখতে পেরেছি যে একটি হাঁসের আমার এই প্রবলেমটি হয়েছে, তো আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো আমি তার কি ট্রিটমেন্টটি দেই। এবং আমি কিন্তু শিওর যে এটা যে এই হাঁসের এই ল্যাংড়া রোগটা, এই হাঁসের ল্যাংড়া রোগটা যেরকম মনে করেন আপনার আমাদের হাঁসের যে বড় বড় দুটি মারাত্মক রোগ যার জন্য আমরা হাঁসকে যে ভ্যাকসিন দিয়ে থাকি, ডাক প্লেগ আর হচ্ছে আরেকটা ডাক কলেরা। তো যাই হোক, আমরা সেই ভ্যাকসিনগুলো কিন্তু আমার কিন্তু দেওয়া। তারপরেও আজকে কিন্তু আমি দেখতে পারলাম যে একটি হাঁস কিন্তু ল্যাংড়াচ্ছে। এই ল্যাংড়ানো এই লক্ষণটাকে কিন্তু অনেকেই কিন্তু মনে করে যে এটা বোধহয় ডাক প্লেগের একটি লক্ষণ। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে হাঁসের যে আমরা ভ্যাকসিন দেব, ডাক প্লেগের ভ্যাকসিন দিব, যথাসময়ে ডাক কলেরার ভ্যাকসিন দিব, তার মানে কিন্তু এই নয় যে হাঁসের আর কোনো রোগ হতে পারে না বা হাঁসের আর কোনো কিছু হতে পারে না, সেটা কিন্তু নয় বন্ধু। আমরা ডাক প্লেগ, ডাক কলেরা এই দুটি হচ্ছে ভাইরাস জনিত মারাত্মক রোগ, যাতে সেটাতে কিন্তু হাঁসের একদম ফার্মকে ফার্ম, লফটকে লফট আপনার খালি হয়ে যাবে। এত মর্টালিটি হয়, এত মর্টালিটি হয়। এগুলোর সম্মুখীন আমি এক সময় আমিও করেছি। আমার যে এরকম হয়নি তা নয়, কিন্তু আজকে আমি আমার হাঁসের এই ফার্মের মধ্যে আমার মোটামুটি এখন কিছু সংখ্যক শখানেক হাঁস রয়েছে। তার মধ্যে আমি একটি হাঁসেরই আমি দেখতে পারলাম যে ও খোঁড়াচ্ছে ওর এই ল্যাংড়ার এটাও একটা হাঁসের একটা রোগ। সাধারণত এই রোগটা কিসের থেকে হয় আমি এটা আলোচনা করবো টোটালটাই। তা আমি এটা শিওর যে আমার হাঁসের ডাক প্লেগের যে লক্ষণ সেটা কিন্তু এটা নয়। ডাক প্লেগের লক্ষণটা আরেকটু অন্যরকম, আমি বিস্তারিত পরবর্তীতে আমি আলাপ আলোচনা করব। তো এখন আপাতত এর ট্রিটমেন্টটা আমার দেওয়াটা জরুরি। এই ট্রিটমেন্টটা দিলে এর এই ল্যাংড়াপন, এই রোগটা ওর পায়ের যে খোঁড়াচ্ছে, যে এই খোঁড়াটা কিন্তু খুব অতি অল্পতেই, অতি সহজেই কিন্তু দূর হয়ে যাবে। তবে তার জন্য আবার এটাও আমি বসে থাকবো না যে ওই একটি হাঁসের যেরকম এই রোগটি হয়েছে, একটি হাঁস আপাতত ল্যাংড়াচ্ছে, একটা পা ল্যাংড়াচ্ছে, তার আমি কিন্তু মোটামুটি যতগুলো হাঁস আমার এখানে রয়েছে আমি কিন্তু প্রত্যেকটি হাঁসেরই ওষুধটি দিব, প্রত্যেকটি হাঁসকেই আমি ওষুধ দিব। কিন্তু স্পেশালি যে হাঁসটা বেশি একটা হাঁস যেটা ল্যাংড়াচ্ছে বেশি, তাকে আমি স্পেশালি আমি আলাদাভাবে রেখে ট্রিটমেন্ট করব। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, হাঁস, মুরগি, কবুতর, যে সকল আমরা পশু পাখি বাড়িতে পুষি না কেন, এইগুলোর যখনই কোনো রোগ আমরা দেখা দেব, দেখতে পারবো, আমরা পূর্ণাঙ্গ একদম প্রপার ভ্যাকসিন করার পরেও যদি কোনো রোগ আমরা দেখতে পারি, তৎক্ষণাৎ আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আমাকে সেই হাঁসটিকে, সেই প্রাণীটিকে, সেই পাখিটিকে তৎক্ষণাৎ অন্যগুলো থেকে তাকে দূরে রাখা, আলাদা করে দেওয়া, ও যেন তাদের সংস্পর্শে না আসে, রেখে তাকে স্পেশালি টেক কেয়ার করে তার মেডিসিন, প্রপার গাইডনেস দিয়ে তাকে ট্রিটমেন্ট করে সারিয়ে তোলা, পরবর্তীতে আবার এদের সঙ্গে মেশানো। কিন্তু যদি কোনো হাঁসের বা মুরগির ফার্ম বা কোনো কিছুতে এরকম রোগ দেখা দেয়, তাহলে কিন্তু সেই শুধু একটি হাঁসকে পৃথক করে নিয়ে গিয়ে শুধু তারই ট্রিটমেন্ট করব, সেটা কিন্তু নয় বন্ধু। আমাদের কিন্তু বাদবাকি যে হাঁসগুলো আমার ফার্মে রয়েছে, যে হাঁসগুলো আমার ঘরে রয়েছে, যে মুরগিগুলো আমার ঘরে রয়েছে, তাদেরও কিন্তু একটি প্রপার ট্রিটমেন্ট দেওয়াটা জরুরি। বলা যায় না বন্ধু, কখন কোন রোগ বিপদ আপদ কখনো চিঠিপত্র দিয়ে আসে না। আমরা সমস্ত কিছু ভ্যাকসিন যথাসময়ে দেওয়ার পরেও কিন্তু অনেক রকম রোগ কিন্তু এসে যায়। তা আমি ভাবিনি যে আমার এখানে রোগটা এসে যাবে, কারণ আমি ওদেরকে যত সুষম খাবার সমস্ত কিছুই কিন্তু আমি ওদেরকে প্রোভাইড করতাম। তার মধ্যেও আজকে দেখতে পারলাম যে একটা হাসি, ঠিক আছে, কোনো ব্যাপার না, ট্রিটমেন্ট আমারও জানা আছে, আমিও। তবে আরেকটি কথা বন্ধুরা বলে রাখি, আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি বিভিন্ন ভেটেরিনারি সার্জনের সঙ্গে এগুলো যেহেতু ছোটবেলা থেকে করি, সুতরাং
আমাদের বিভিন্ন ভেটেরিনারির সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলি, যাই সলা পরামর্শ করি, বা আমাদের এলাকায় যে সকল প্রাণী বন্ধুরা রয়েছে তাদের কাছে যাই, তাদের কাছ থেকে সলা পরামর্শ করি, তারাও এসে দেখেন, আমার হাঁসকে ভ্যাকসিন করান, আমার গরুকে দেখেন, ছাগল ভেড়াকে দেখেন। তো এরকম করতে করতে মানে তার একটা অভিজ্ঞতা থেকেই আমি কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি বা এই ট্রিটমেন্টগুলো দিচ্ছি। তবে আমি এইটুকু বলতে পারি, আমি যে ট্রিটমেন্টটা বা যেটা আপনাদের সামনে আমি রাখবো সেটি কিন্তু আমার কিন্তু প্রমাণিত, আমি নিজে ট্রাই করে তারপর কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি প্রকাশ করছি। তা আমি আজকে দেখাবো আপনাদেরকে আমি কি কি দেই না দেই। এই যে বললাম যে এই যে একটি রোগ হয়ে গেছে, এটা ট্রিটমেন্টটা আমি কি দেই সেটাকে দেখাবো। তবে এটা আমি জানি প্রাথমিক একটা ট্রিটমেন্ট করলেই এটা মোটামুটি একদিন দুদিনের মধ্যে এটা একদম ফাইন ঠিক হয়ে যাবে। তো দেখাবো, আর বাদবাকি হাঁসগুলোকেই আমি কি দেই সেটাও আমি দেখাবো। তবে এই রোগটা যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা কি ব্যাপার বা কি জনিত কারণে এটা হলো সেটা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। বন্ধুরা, আমরা যেটা জানি যে হাঁসের ভ্যাকসিন, প্রপার ভ্যাকসিন করার পরেও যখন এই রোগটি দেখা দিল, দেখুন আমরা হাঁসকে তো সুষম খাবার দাবার দেই, এটা তো চিন্তা করার বিষয় নেই, ভালো খাবার দাবার দেই, ভালো জলে রাখি, কিন্তু এই জিনিসটা হয় তখনই যখন নাকি একটি হাঁসের সর্বপ্রথম হচ্ছে হাঁসের বাসস্থান। দেখুন আমার হাঁসের বাসস্থানও একদম ঝকঝকে, একদম ঝকঝকে, শুকনা, কোনো রকম কোনো দুর্গন্ধ বা কোনো মানে ড্যাম লাগা বা ভেজা এরকম কোনো স্বেচ্ছাতে জায়গায় কিন্তু আমি হাঁস রাখি না। একদম ঝকঝকে হাঁসের বাসা আমার, সেখানে আমি হাঁসগুলোকে রেখেছি। তারপর জলেও মনে করেন জলও রয়েছে, এখন বর্ষাকাল, প্রচণ্ড জলে আমাদের একদম খ্যাত খলান, আমাদের ওদিকে 2 বিঘা পুকুর রয়েছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু হাঁসগুলো কিন্তু চড়িয়ে বেরিয়ে কিন্তু থাকতে পারে। কিন্তু তারপরেও মনে করেন অনেক 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 জীবাণু বা অনেক পচা গলা খাবার বা অনেক কিছু, বা অনেক হাঁসের মধ্যে হয়তো দেখা গেল ওই হাঁসটি পর্যাপ্ত পরিমাণে খাবার না খেতে পেরে বা কোনো দিক দিয়ে কিন্তু তার মধ্যে ভিটামিন বা ক্যালসিয়াম মিনারেলের একটু অভাব হয়েছে। এই হাঁসটি কিন্তু, এই হাঁসের এই রোগটি সাধারণত আমি যতটুকু, আমি আমার শক্ত অভিজ্ঞতা থেকে আমি যতটুকু আমি বলতে পারি, এই হাঁসটি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে এই রোগটি কিন্তু সাধারণত হাঁসের দেখা দেয়। তো ভিটামিন বি কমপ্লেক্স আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটি হাঁসকে কিন্তু আমরা মাঝে মধ্যে কিন্তু আমাদের দিতে হয়। এই সকল আমরা জানি, ভিটামিন বি, বি কমপ্লেক্স বা অন্য অন্য ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, এগুলো মাঝের মধ্যে কিন্তু মাসে কমসে কম 5 থেকে 7 দিন কিন্তু আমাদের সমস্ত হাঁসগুলোকে কিন্তু প্রোভাইড করাটা প্রয়োজন। তো আমি এদেরকেও দিতাম, ও হয়তো কোনো কারণে কোনো দিক দিয়ে মানে অনেক হাঁসের মধ্যে, অনেক হাঁসের ভিড়ে ও হয়তো ওর গায়ে একটু পুষ্টির অভাব হয়ে গেছে, একটু ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়ে গেছে, একটু ক্যালসিয়াম, জিঙ্ক, এইসব জিনিস মানে ওদের শরীরের জন্য, ওদের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধির জন্য কিন্তু এই সকল জিনিসগুলো কিন্তু প্রয়োজন। তো হয়তো ওই হাঁসটি কোনো দিক থেকে এইসব থেকে বঞ্চিত হয়েছে। তো কোনো ব্যাপার না, আমি আজকে তাকে ধরবো, ধরে তাকে প্রপার ট্রিটমেন্ট আমি দেবো। আশা করি একদিন দুদিনের মধ্যেই ও একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। দেখুন একটা সময় ছিল এই হাঁস মুরগি আমাদের যখন ঠাকুর দ্বারা পুষতো, তখন কিন্তু এত সব রোগ বালা কিন্তু ছিল না। আজকে মানে সত্যি কথা বলতে গেলে আজকে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে মানে হাঁস মুরগির রোগ বালা এগুলো মানে প্রচন্ড। আগেও এরকম হতো, হলে আমরা কি দেখতাম, হলে আমরা দেখতাম যে আমার ঠাকুমাকে, আমি নিজে দেখেছি আমার ঠাকুমাকে যখন নাকি হাঁস এরকম ল্যাংড়াতো খোঁড়াতো, তো কি করতো, একটা হাঁসকে ধরে চেরা চেরা খাইয়ে দিত। চেরা অর্থাৎ আমাদের ভাষায় চেরা বলি আমরা, কেঁচো, কেঁচো এক এক জায়গায় এক রকম, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা হয়তো জির বলেন। তো ওই চেরা, জির, কেঁচো একই জিনিস। এগুলো ধরে হাঁসকে ধরে খাইয়ে দিত, খাইয়ে দিয়ে একটা খাঁচি দিয়ে ঢেকে রাখতো, বা ও বেলা দেখতাম যে ঠিক হয়ে যেত। এখন এগুলো আমি কিন্তু এবার ওগুলো তো বিশ্বাসী, আমি ওগুলো আমি করে থাকি। আজকে আমি দেখাবো আমার এই হাঁসটিকেও আমি ওই চেরা কেঁচো আমি হাঁসটিকেও খাওয়াবো। তারপর আমি আমার মেডিসিন যেটা আছে সেটা তো আমি দেবোই, বা যেটা আমি দিয়ে থাকি সেটা তো আমি দেবোই। কিন্তু এটা আমার মানে আগে আমি দেখতাম এগুলো, যখন আমার বাড়িতে আমার ঠাকুমা দাদুরা এরা যখন পুষতো, দেখতাম যে এরকম যদি রোগ হতো, রোগ হলে ওই হাঁসটিকে ধরে ওই কেঁচো খাইয়ে দিত, চেরা খাইয়ে দিত, মানে যেটাকে মানে পূর্ববঙ্গে যেটাকে জির বলা হয়। তো এগুলো খাইয়ে দিত, দেখতাম যে হাঁস ঠিকঠাক। তো এখন আমার তো এগুলো মানে ওই আগের ইয়েগুলো কিছুটা হলেও আমি রাখেছি, আমি খাওয়াবো। আর বাদ বাকি দেখি, আমি হাঁসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাঁসটা এরকম ল্যাংড়া ল্যাংড়া ভাবে আছে, দেখাবো। আর বাদ বাকি সমস্ত হাঁসগুলোকে কিন্তু আমি একটা প্রাথমিক ট্রিটমেন্ট কিন্তু দিয়ে দেবো। অর্থাৎ কোনো হাঁসেরই যেন ভিটামিন বি কমপ্লেক্সের অভাব না হয়,
একটু জিঙ্কের অভাব না হয়, মাল্টিভিটামিন অভাব না হয়, ক্যালসিয়াম অভাব না হয়, ওইগুলি আজকে দিয়ে দেবো সব হাঁসগুলোকে। কারণ বলা তো যায় না, দেখা গেল ওইগুলো হাঁস মুরগির ব্যাপারে হয় কি, আজকে একটা হয়েছে, কালকে হয়তো দেখা গেলো আরেকটা, পরশু 3টা, তারপরে 4টা, এরকম হয়তো মানে হতে পারে। কিন্তু তো আমি সেই রিস্কটি নেবো না বন্ধু। আমি এখন ওই হাঁসটিকে দেখাই, একটু দেখে নাও। দেখো হাঁসগুলি সবগুলোই সুস্থ, সবগুলো হাঁসি সুস্থ রয়েছে, কিন্তু এই হাঁসটা কোথায় গেল কোথায় গেল? আমি তো কিছুক্ষণ আগেই দেখলাম হাঁসটি ছড়াচ্ছে, এখন আবার দেখতে পাচ্ছি না। রয়েছে তো এখানে 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 হাঁসটি, এই যে দেখুন, লক্ষ্য করুন হাঁসটির পা কিন্তু একটি পা কিন্তু এই যে সামনে যে হাঁসটি রয়েছে, এই যে দেখুন 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 এই যে দেখুন 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 এই যে পেছনে হাঁসটি রয়েছে দেখুন। তো এবার বন্ধুরা আমি সবকিছুই রেডি করে নিয়েছি, এবারে আমি যে হাঁসগুলো ছেড়ে দেবো। তো হাঁসগুলো, অন্যান্য হাঁসগুলোকে আমি যে মেডিসিনটা দিব, সেই মেডিসিনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আপনারা একটু দেখুন সেই মেডিসিনটা আমি কীভাবে দিই। খাবারের সঙ্গে মিক্সড করে দেবো, এতে মানে আমার সঙ্গে একটু সহযোগিতা করছে আমার গিন্নি। হ্যাঁ, যাই হোক, ও এগুলো ব্যাপারে দারুণ, ও অনেক কিছু জানে ইনকিউবেটর সম্বন্ধে এবং আমার হাঁস মুরগির এগুলো লালন পালন সম্বন্ধে, মানে ও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স, খুব খুব ভালো জানে। তো দেখুন আমি এই ওষুধটা দিয়ে আমি খাবারটা কীভাবে তৈরি করার পর আমি সব হাঁসগুলো ছেড়ে দেবো। খালি অসুস্থ হাঁসটা, যে হাঁসটা ল্যাংড়াচ্ছে, সেই হাঁসটাকে আলাদা করে রেখে বাদ বাকি সবগুলোকে ছেড়ে দেবো। তো দেখুন একটু আমি ওষুধটা কীভাবে তৈরি করি। আমার গিন্নি এই যে দেখুন, এই যে ওষুধ বানাচ্ছে। এখানে হচ্ছে আপনার যে ওষুধগুলো ডাস্ট করছে সেটা হচ্ছে একটা ট্যাবলেট। এই যে ট্যাবলেটটি হচ্ছে বন্ধুরা, এই যে ট্যাবলেটটি নিউরোবিয়ান 4। এই ট্যাবলেটগুলো নিয়ে ওই খাবারের মধ্যে আমরা মিক্সড করে দেবো। নিউরোবিয়ান 4 জলে দিয়ে দাও, জলে দিয়ে দিতে হবে, জলে দিয়ে দাও। এই যে জলে মিশিয়ে এর সঙ্গে দেব অস্টোপেট 4 আর হচ্ছে ভাইমেরাল। এই অস্টোপেট 4 এবং ভাইমেরাল এই ওষুধটা কিন্তু 12 মাস, মানে যারা ফার্ম করে বা যারা পশু পাখি গরু বাছুর যারাই পোষে, এটা সম্বন্ধে যদি সে না জানে তাহলে সে কিন্তু মানে ফার্মেই করতে পারবে না। এটা হচ্ছে একটা খুব ভালো একটি মানে জিনভ্যাক কোম্পানির একটি মানে ক্যালসিয়াম। আর এর সঙ্গে হচ্ছে অস্টোপেট 4 সঙ্গে হচ্ছে আপনার ভাইমেরাল 60 ml একসঙ্গে পাঞ্চ করে আমার এটাতে রেডি করা আছে। তো এখান থেকে আমি মোটামুটি আমার হাঁসগুলোকে মোটামুটি 10 ml এখন দিয়ে দেবো, অন্য সব হাঁসগুলোর জন্য 10 ml দিয়ে দেবো, 10 ml দিয়ে দেবো, একটু কম দাও। দেওয়ার পর এটাকে ভালো করে মেশাতে হবে, ভালো করে মিশিয়ে হচ্ছে খাবারটা ওদেরকে এখন গ্রোয়ার দিচ্ছি। তারপর ওই জলটাকে সমস্ত গুলোর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেবো। বাস ভালো করে মেশাও, পোটাটা দুই হাতে ভালো করে মেশাও। হ্যাঁ, এই যে ভালো করে মেশানো হচ্ছে। এটার মধ্যে ভাইমেরালে যেরকম মাল্টিভিটামিন রয়েছে, সমস্ত কিছু জিঙ্কও রয়েছে। তারপর অস্টোপেটে তো ফুল ক্যালসিয়াম রয়েছে, এবং তারপর এক্সট্রা রয়েছে আমাদের এই যে নিউরোবিয়ান 4 যে ট্যাবলেটগুলো রয়েছে না, এই ট্যাবলেটগুলোতে আপনার ওই ভিটামিন বি প্রচুর পরিমাণে রয়েছে। এটি একদম ভিটামিন বি এর মানে হাঁসের সমস্ত দুর্বলতা থেকে ও নিউরোবিয়ান 4 কিন্তু কাজ করে। তো সব কিছু মিলিয়ে আমি আজকের এই খাবারটা তৈরি করছি। এই খাবারটা আমি আমাদের সব হাঁসগুলোকে দিয়ে দেবো, আর তারপর যে হাঁসটি নাকি ওই আপনার যে হাঁসটি অসুস্থ হয়েছে সেটিকে আমি আলাদা করে, দেখুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার স্ত্রী কিন্তু আমার এইসব পশু পাখি ও নিজেও খুব 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 ভালোবাসে এবং সব কাজে আমাকে দারুণ সহযোগিতা করে। ও যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো আমি এই আমার যে এই শখটি পূরণ করতে পারতাম না। এই পশু পাখি, হাঁস মুরগি, ককটেল, জাভা, মানে এত কিছু যে আমি পুষি, ও যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে কিন্তু আমি এগুলো কিন্তু পুষতে পারতাম না। যাই হোক, আমি ওকে ধন্যবাদ জানাই, ও আমাকে সব ব্যাপারে সহযোগিতা করে। আশা করি ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকবো সহযোগিতাটা করবে।
এই খাবারটা তৈরি হয়ে গেলে এবার আমি হাঁসগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমার ওই হাঁসগুলো এই খাবারটা খাবে। শুধু যে হাঁসটি ল্যাংড়াচ্ছে সেই হাঁসটিকে আমি এখন আলাদা করব। আলাদা করে তার ট্রিটমেন্টটা দিব। তার ট্রিটমেন্টটা দিয়ে আমি তাকে আলাদাই রাখবো, ওদের সঙ্গে আর মিশতে দেবো না। ঠিক আছে বন্ধুরা, তো আমি হাঁসটাকে ধরি, এই হাঁসটাকে ধরি। অবশেষে বন্ধুরা ওই হাঁসটিকে আমি আলাদা করে দিয়েছি, ল্যাংড়া হাঁসটিকে। তার ট্রিটমেন্টই করবো। বাদ বাকি হাঁসগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন হাঁসগুলো ছেড়ে দিয়েছি সবগুলো। দেখি তারা ওই যে খাবারটা খাবে। সব হাঁসগুলো ছেড়ে দিয়েছি। ছাড়তে একটু বিলম্ব হয়েছে না, সেই জন্য সবাই জলে যাওয়ার তাল। হ্যাঁ, সবগুলো জলে যাওয়ার তাল। যাই হোক, খাবারটা পরে খাবে। সবগুলো যাই হোক খাবার খাবে। আমি ওই হাঁসটাকে ধরে আগে ওটাকে একটা ট্রিটমেন্ট দিই, দিয়ে ওটাকে আলাদা করে রাখি। এবারে দেখুন এই হাঁসটি ল্যাংড়া, তার ট্রিটমেন্টই আমি করবো। দেখুন কি দিয়ে করি আপনাদের সামনে। এই হচ্ছে বন্ধুরা ওই ল্যাংড়া হাঁসটি। দেখি একটু পাটা দেখাও, পাটা দেখাও, ধরো ধরো ধরো। এই যে দেখুন, দেখুন ওর এই পাটি মোটামুটি রীতিমতো একদম প্যারালাইজ হয়ে গেছে, রীতিমতো অবশ হয়ে গেছে। এটা আজকালকে হয় নাই, যদি আমি লক্ষ্য করতে পারিনি, এটা অনেকদিন আগেরই হওয়া। তো যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তো দেখুন ওকে আমি সর্বপ্রথম যেটা খাওয়াবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে পুরানা দাদু ঠাকুরদার যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কেঁচো। তো ওকে দেখুন আমি কেঁচো খাওয়াচ্ছি। আগে খাওয়াবো কেঁচো। এই যে দেখুন কেঁচো, এই যে কেঁচো, এই যে কেঁচো, চেরা বা জির, এই যে দেখুন, এগুলো আমি ওকে 2-4টে খাইয়ে দেবো। দেখুন খাওয়া, দেখি মুখটা খুলে, মুখটা খুলে, মুখটা খুলে দাও, খুলো খুলো খুলো। 2-4টে মুখে খাইয়ে দেবো। ধরো সে একটা একটা করে দিলে হবে। ও খুব সুন্দর খাচ্ছে। দেখুন ধরো, এই দেখুন কেঁচো। এটা হচ্ছে পুরানা ট্রিটমেন্ট। আমার ঠাকুমা ঠাকুরদাদের এটা করতে দেখেছি, এরপরে ভালোও হতো। খাইনি খাইনি। চলো যাই হোক, এবারে নিউরোবিয়ান ফোর্থ, এই যে নিউরোবিয়ান ফোর্থ ক্যাপসুল, এটা 3 ভাগের, মানে অর্ধেকের একটু কম নিয়েছি। অর্ধেকের কম, এটাকে খাইয়ে দেবো। এটাকে খাইয়ে দেবো। তার সঙ্গে হচ্ছে যে অস্টোপেট ফোর্থ, ভাইমেরাল এবং টেট্রাসাইক্লিন, একটি অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, একদম ভেতরে, বেশ। হ্যাঁ ঠিক আছে, যাও দেখি একটা যদি খায়, আর একটু খাক, একটু খাক। এই ট্রিটমেন্টটা ওকে আমি এখন সকালবেলা দিয়েছি, আবার বিকেলবেলাও এই ট্রিটমেন্টটা দেবো। তো আশা করি এই ট্রিটমেন্টের মধ্যেই ও মোটামুটি। তো যাই হোক, এই ওষুধগুলো দিলাম। তো এবারে এই ওষুধগুলোতে কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, ভিটামিন বি এর অভাবে এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। এটি আমি তথ্য অভিজ্ঞতা থেকে বলছি। এ কোনো ডার্ক প্ল্যাক বা সেরকম কোনো সিমটম নয়, সাধারণ একটি রোগ।
পা প্যারালাইজ হয়ে গিয়েছে, একে ওষুধ প্রপার এই ট্রিটমেন্টটি যদি 2-3 দিন, তবে ট্রিটমেন্টটি আমি 5 দিন চালাবো, এর উপরে 5 দিন সকাল এবং বিকাল, 5 দিন সকাল এবং বিকাল চলবে। আর আমার অন্যান্য হাঁসগুলোর মধ্যে যথারীতি ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিন বি অন্যান্য হাঁসগুলোর জন্য চলবে। তো মোটামুটি আশা করি 2 দিনের মধ্যে এই হাঁসটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আপনাদের সামনে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখাবো আবার, তো দেখবেন যে হাঁসটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, আর যদি এইসবের এই ল্যাংড়া রোগটাই যদি আরো বৃহৎ আকার ধারণ করতো, অর্থাৎ খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, ঘাড় পড়ে যাওয়া, বা 2 পাই অচল হয়ে যাওয়া, মুখ দিয়ে লালা নির্গত হওয়া, সঙ্গে সর্দি কাশি হওয়া, তারপর হচ্ছে আপনার পায়খানা পটি সাদা চুনা চুনা পটি করা, এই সকল যদি হতো, বা পুরুষ হাঁস যেটা হতো, সেটা যদি পুরুষ হাঁসের লিঙ্গ বেরিয়ে আসতো, তাহলে কিন্তু ওইটা আবার মারাত্মক ডেঞ্জারাস, ওইটা একদম পুরোপুরি বলতে গেলে একদম ডার্ক প্লেগের লক্ষণ। ওখান থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। তবে প্রপার ট্রিটমেন্ট চালালে সেটা থেকেও রেহাই পাওয়া যায়, কিন্তু কিছু মর্টালিটি তো হয়ই। তো যাই হোক বন্ধুরা, অতক্ষণ আমার পাশে আপনারা ছিলেন, অতক্ষণ আমাকে সহ্য করেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি পুরোপুরি আমার হাঁস মুরগির যে কোনো রোগ আছে বা কি আছে না আছে, বা আপনাদেরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমাকে আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি তার প্রপার ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেখবো যে আপনাদের হাঁসের কি হয়েছে, বা যদি ইচ্ছে করেন আপনাদের হাঁস মুরগির বা যেটাই হোক না কেন, তারা যে পটি করে তাদের পটির ছবিটিও আমাকে দিতে পারেন, বা হাঁসের মুখটি খুলে বা মুরগির মুখটি খুলে, বা পায়রারও হতে পারে, মুখটি খুলে একটা মানে সামনে থেকে ফোকাস করে একটি ছবি নিয়ে আমার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। ঠিক আছে, আমার নিচে নাম্বার রয়েছে, সেটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা তাতে পাঠাতে পারেন। আমি যতটুকু পারি এই কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনাদের ট্রিটমেন্ট করার চেষ্টা করব, কিন্তু কোনো কিছু না দেখে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না। আরেকটি কথা বন্ধুরা, আপনাদেরকে বলিয়ে রাখি, আমি কিন্তু কোনো ডাক্তার নই। আমি দীর্ঘদিন থেকে এগুলো নিজের বাড়িতে পুষি, নিজে লালন পালন করি, নিজে সেবা শুশ্রূষা করি। তাদের প্রবলেম হয়, আমাদের এখানে কুচবিহার সদর ভেটেরিনারি বড় হসপিটাল রয়েছে, বৃহৎ নামি দামি উল্লেখযোগ্য সার্জনরা রয়েছেন, আমাদের পুন্ডিবাড়িতে ব্লক অফিস রয়েছে, আমরা সেখানে যাই, সেখানেও সুব্যবস্থা রয়েছে সরকারের। সেখানে গিয়ে তাদের সঙ্গে সলা পরামর্শ করে সেখান থেকে একটি তথ্য অভিজ্ঞতা অর্জন করেই কিন্তু আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি এবং আজকের এই ট্রিটমেন্টটিও আমি দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ভালো থাকুক আপনারা সকলে, ভালো রাখেন আপনাদের বাড়ির পোষা পশু পাখিগুলো। তো অতি শীঘ্রই নিয়ে আসবো আমি পরের ভিডিও। তো যাই হোক, আজকে রাখছি, ভালো থাকবেন সবাই, টাটা।